আমি কিন্তু পারদ খাওয়া পাঠান, আমি খুব খতরনাক। আমি যেটা চাই সেটা করি, কোনো কথা কবি না। কোথায় তোর আপা, কোথায় কি আমি জানি না, বাস আমাকে ঠান্ডা করবি। আর ভাল লাগতেছে না, প্রতিদিন তো নিয়মিত টেটেস যাইতেই আছে, তাই না রে? চিন্তা করো না, আয়সা বলবো নি। কালকেও গেছে, দেখ এই পর্যন্ত 2টা বিয়ে করলাম, করার পরে তারা আমার সাথে কিছুই করতে পারে না। এইভাবে কিছুদিন অশান্তি হইতে 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 যাক ডিভোর্স হয়ে গেল, দুটোটাই বাদ দিয়ে দিলাম। তারপরে একটা প্রেম করলাম, করার পরে যাক প্রেম করা অবস্থায় একটু কাছে আসলাম, দেখলাম ওটাও ফেল, আমার উপযুক্ত না। তারপর থেকে আমি চিন্তা করছি আমার উপযুক্ত যে যে আমার শারীরিক চাহিদা মেটাতে পারবে, আমাকে বুঝতে পারবে, এরকম তো একজনকে আমার দরকার। কি করব, কোথায় পাবো? কারণ দেখ এখনকার যে পরিস্থিতি, হ্যাঁ 100-র মধ্যে 95% আছে বাদ হইব না। আপা তুমি তো জানোই না, মনে হয় না জানো, এটা তো জানি না। তুমি তো টাচ ফোন চালাও, তোমার তো আরো জানার বেশি বেশি দরকার। এখনকার যুগে মোবাইল দেখে দেখে আনবি একটা সারারা মনে করে জীবন শেষ করে ফেলাইছে। না রে, খালি বিয়াত্তার কথা কয়। বিয়াত্তারা কি খুব একেবারে পারে নাকি? দেখ যায় প্রত্যেকটা ঘরে 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 অশান্তি। আমার তো বিয়ে হয় না, আমি বুঝবো কেমনে তোমার বিয়ে মনে করে মদ গাঁজা যত রকমের মাদক জাতীয় জিনিস আছে, এই যে সেবন করে সারাদিন এরকম খেয়া থাকে। হ্যাঁ রাত্রে দেখবি এই যে অগো বোর কাছে যাইবো, মেলামেশা করবো, অগো গোপন জায়গাটায় যেমনি কুচকিয়া থাকে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। ওই যে নেশা পানি করে 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 সব শেষ করে দিছে, সারাক্ষণ বোর কাছে ক্যাস 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 ভ্যাস ভ্যাস লাইগেই থাকে সংসারে। এই জন্য আমি নিয়ত করছি আমি একটার পর একটা ইন্টারভিউ নেব। এজন্য আমি চিন্তা করছি আমি একটার পর একটা খালি ইন্টারভিউ নেব। কেন জানিস? কেন? এখনকার স্যামরারা পোলাপানেরা বুইরা থুইরারা থাকতে তো পারেই না। হ্যাঁ নেতাবানি করার দান্দা যদি একটু কোনো মতো খারায় তাহলে মনে কর হাত মেরে শেষ করে দেয়। এই জন্য আমি পারফেক্ট একটা সঙ্গীর জন্য, লাইফ পার্টনারের জন্য আমি সিরিয়ালে ইন্টারভিউ লাগাইছি। মনে করে এই পর্যন্ত 70 থেকে 80টা প্র্যাকটিক্যাল পরীক্ষা করছি, করার পর ওই যে একই কাহিনী। কেউ ওই যে কাপড় তুলে জায়গায় না যাইতেই শেষ, আবার কেউ তো কাপড় তোলার আগেই শেষ, কাপড় চোপড়ই নষ্ট। একজনও পাস করতে পারিনি। ঠিক আছে, বুঝলাম তোমার দুঃখটা কোন জায়গায় লাগছে। দেখ তো একটু। আপা এবার মনে হয় আইছে, তুমি একটু ভালো করে বৈশাখ নিয়ে। আরে যা আমার ভালোই এক জায়গায়। যে ভালো পারে মেশিন চালাইতে, আমার পারে দরকার। ওইখানে বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি। নাম কি তোমার? আমার নাম অপূর্ব। আচ্ছা, দেখতেও অপূর্ব, কিন্তু কোথায় থেকে এলে? বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঝিনাইকাঠা। ঝিনাইকাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে করেছিলে এর আগে? বউ আছে? হ্যাঁ আগে বিয়ে করেছিলাম। সে বউটা কোথায়? চলে গেছে, মানে আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। তাই না? ঠিক আছে, ওনাকে একটা চকলেট দিয়ে দাও তো। এই যে নেন, এই চকলেটটা আপনি খান আমার সামনে। হ্যাঁ খাবো? ধরেন। ধন্যবাদ। মিষ্টি, একটু চুক্কা চুক্কা, কিন্তু মিষ্টি আছে, কামড়ে খেতে খুব মজা। তাহলে খাওয়া শেষ হলে বলবেন যে আমার গালে চকলেটটা শেষ হয়ে গেছে। অবশ্য শেষ না। আরে এটা আপনি কি বলেন? এত ছোট একটা চকলেট দিয়েছেন, সেটাকে 1 মিনিট করে খাবো? 30 সেকেন্ডে সাবান করে দিছি। মাত্র 30 সেকেন্ডে একটা চকলেট খেয়ে ফেলেন আপনি? হ্যাঁ
যে চকলেটটা আমি আপনাকে দিয়েছিলাম এটা স্বাদ ছিল টক ঝাল মিষ্টি। এটা যদি একটু সময় নিয়ে চুষে চুষে খেতেন এটার টেস্টটা আরো 10 গুণ বেড়ে যেত। ও আমি তো আর আপনি এটাকে মাত্র 30 সেকেন্ডে চিবিয়ে খেয়ে ফেললেন। যাই হোক, বোঝা হয়ে গেছে আপনি ইন্টারভিউতে ফেল করেছেন। আপনি যখন 30 সেকেন্ডে এরকম একটা চকলেট চিবিয়ে খেয়ে নিলেন তাতে আমার বোঝা হয়ে গেছে যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন। আপনি ইন্টারভিউতে বরাবর ফেল করেছেন, আপনি আসতে পারেন। তোমার এই চকলেটটা খাওয়া দেখে আমি কি বুঝলাম জানো? এটা তোমার কেমন ইন্টারভিউ ছিল। তোমার এই চকলেট খাওয়ার স্টাইলটা আমাকে বলে দিচ্ছে তুমি আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য না। কেন জানো? ওই একই ভাও, রাতে উপরে যাবে, কাপড়টা উঠোতে না উঠাতেই তুমি আউট। এটাও যেমন আছে তেমনি এই চকলেটটার মতো। দেখো আমার এই এত বিষয় সয় সম্পত্তি তুমি 5 সেকেন্ডে চিবিয়ে খেয়ে নেবে, সুতরাং তুমি ফেল। আপনি তাহলে এবার আসতে পারেন ভাইয়া। এটাও ফেল। আমার মনে হয় এই জীবনে একটাও জীবন সঙ্গী আর জুটবে না, জানিস? আমার মনে হয় দেখ এবার আবার কে এলো, আবার কোন ধ্বজভঙ্গ আসলো দেখ। আসেন, আপনি এখানে বসুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভালো আছি। তো আপনি কোথায় থেকে আসলেন জানতে পারি? আমি একটু মদনপুর থেকে। ও আচ্ছা, মদনপুর থেকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার বয়সটা তো অনেক বাড়তি। আরে বয়স দিয়ে কি? আর বডিটা তো অনেক ভারী। এত ভারী বডি কিভাবে নাড়াচাড়া করবেন আপনি? আপনার কাছে মনে হচ্ছে যে আমি ভারী, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ভারী না। তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি সব জেনে শুনে এসেছেন তো নাকি? হ্যাঁ, আপনাদের যে বিজ্ঞাপনের স্ট্যাটাসটা দেখলাম ওতে আমি বুঝে গেছি আপনি কি চান। ঠিক আপনি যেটা চান সেরকম একটা মানুষ কিন্তু আমি। আপনি যাচাই করে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আমার আছে। ভিতরে ওই উপর থেকে একটু বয়স্ক যেহেতু বেশি লাগছে, ভিতরটা একেবারে একটা। আচ্ছা ঠিক আছে, ছোট্ট একটা পরীক্ষা। হ্যাঁ, জাস্ট তেমন কিছু না, চকলেট খাওয়ায়। হ্যাঁ, চকলেটটা খাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপরে এর আগে বিয়ে ছিল আপনার? হ্যাঁ, বিয়ে করেছিলাম। বউ কি ডিভোর্স? না, ডিভোর্স না। বউ এখনো ডিভোর্স না। বউ আছে, ওনার বাপের বাড়ি আছে। আচ্ছা। একটা কারণ ছিল আমাদের ভিতরে, মানে আমার যে একটা পুরুষত্ব ভাব, সেটা উনি কন্ট্রোল করতে পারেন না। যে কারণে উনি রাগ করে, অভিমান করে আমার ঘরের ভাত খেতে রাজি হন না। এটা কি আপনি শুধু অনেক বেশি পারেন তাই? হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, ওর বাপের বাড়ি ওইভাবে রয়েছে, কিন্তু আমি তাকে ছাড়িনি। কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হয় না, মনে হচ্ছে চাপা মারতেছে। এরকম চাপা আচ্ছা, অনেক চকলেটটা চকলেট শেষ হয়নি এখনো? আমি কিন্তু রেখে রেখে খেতে পছন্দ করি। সাপোজ আপনার বাড়িতে আপনি দুধ চাল দিচ্ছেন, হ্যাঁ। আচ্ছা যদি আপনি চুলোটা বাড়িয়ে দেন, আচ্ছা। দুধটা উতলায় পড়ে যাবে। হ্যাঁ অবশ্যই। যদি আপনি চুলোটা ডিম করে জ্বালান, আস্তে 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 দুধটা শুকোবে, হলুদ হবে, ওর ভিতরে সর হবে, তারপরে হচ্ছে আপনার ঘিটা বেড়ে আসবে, আপনার খেতে কত মজা লাগবে। লাগবে কিনা বলুন? হ্যাঁ, তা তো অবশ্যই। আপা কি বলো? সেই রকম আমি যে চকলেটটা আপনি আমাকে দিলেন, আমি দেখে দেখে সুন্দর করে এদিকের থেকে ওদিকে নিচ্ছি, ওদিকের থেকে এদিকে নিচ্ছি, খুব মজা পাচ্ছি। এই মজা করে খাওয়াটা আমার একটা বদ অভ্যেস, আপনি ধরে নিতে পারেন। কি কথাটা কি আমি খারাপ বলেছি? না। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার প্রথম ইন্টারভিউ
পাস করেছেন। Thank you. আর আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারেন। কিন্তু ইন্টারভিউ এখানে শেষ নয়, আরেকটা ইন্টারভিউ আপনাকে দিতে হবে যদি আমার জীবন সঙ্গী আপনি হতে চান। হ্যাঁ অফকোর্স, অবশ্যই দেবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা পরের ইন্টারভিউটা শেষ করি, যেটা আপনাকে সরাসরি ফাইনালে পৌঁছে দেবে। ওকে, চলুন তাহলে আপাতত সদর দরজা বন্ধ থাকবে। ঠিক আছে। আপা আমি আসবো না? তুই রান্নাঘরটা সামলা যা। রে বাপ, আপাই যে এত ইন্টারভিউ নিতাছে, 2 জামাই লাগে গড় কইরা তার চাহিদা মেটাইতে পারে না দেহা। ইন্টারভিউ নিতে নিতে 70-80টা পার করে লাইতেছে, তাও লাস্টে একটা জুটছে কপালে, তাও বয়স্ক। পেটটা তো এমন, কিছু করতে গেলে তো আগে পেটটাই যা লাগবো। দেহি কি হয়, কিন্তু কথাবার্তা শুই না মনে হইলো যে এটা টিকবো। যাই আমি রান্নাঘরটা সামলাই। হাসেন, এটা হচ্ছে আমার বেডরুম। বাহ, আমার খুব পছন্দ হয়েছে। বসে থাক। ওকে, শুধু রুমটা কি পছন্দ হয়েছে, রুম ওয়ালিকে পছন্দ হয় না? হয়েছে, খুব সুন্দর পছন্দ হয়েছে। তাহলে আর দেরি করে লাভটা কি? যে ইন্টারভিউটার জন্য এখানে আসা হলো সেটা হয়ে যাক। হবে তো অবশ্যই, কিন্তু আমি দেখি। ওয়াও, কি সুন্দর, আমার না খুব পছন্দ হয়েছে। দেখো আমি আর পারতেছি না, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি তোমার কাছে হার মানতেছি। হ্যাঁ, এরপরে তুমি আমার জীবন শুরু করো, ঠিক আছে? প্লিজ ছাড়ো আমাকে, ছাড়ো। না না, ছেড়ে দাও না। আরেকটু উঁচু করো না, আরেকটু হেলে দেবে। ওরে লাগছে রে। যাই হোক, আপার কপাল খুইলা গেছে। আপার ইন্টারভিউতে এবার টিকে গেছে সে। আপারে সে এই আনন্দ দিতেছে, আপায় পারতেছে না, শিক্ষার পারতেছে। আপার ভাগ্য খুইলা গেছে। আপা সুখী হইলে তো আমার মনটা সুখী। যাই, ওরা বাইরে আনার আগে আমি এখান থেকে চলে যাই। জান বলবো না। কি হলো? খুব দারুণ লাগছে। তোমাকেও খুব দারুণ লাগে, কিন্তু একটা বিষয় কি জানো তো, তোমার না শারীরিক চাহিদাটা অতিরিক্ত মাত্রায় বেশি। আমার প্রয়োজন তো অবশ্যই ছিল, কিন্তু এতটাও না। বলছিলাম নিজেকে একটু কন্ট্রোল করো। হ্যাঁ, এত কিছুর পরেও কদিন পরে মনে করো আমার অফিসে তোমাকে বসতে হবে, সব দায়িত্ব তো তোমাকে নিতে হবে। সবসময় যদি তুমি এই সেক্স মুডে পড়ে থাকো তাহলে কি আর চলবে বলো? শোনো, আমার না একটু বেশি কমানোর চেষ্টা করেছি, কিন্তু এটা আর কমবে না। তাই বলছিলাম, কমাতে না পারো কন্ট্রোল করো, ঠিক আছে? আমি এখন অফিসে যাচ্ছি। ওই তো বাসায় আছে, শর্মিলা বাসায় আছে, ও রান্নাঘরে আছে, রান্না করতেছে। তোমার যদি কিছু লাগে ওকে বলে ও দিয়ে দিবে। ওকে, অফিসে যেতে হবে, মিটিং আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, বাই। টেক কেয়ার, সি ইউ। গেছো না? তুমি তো আমাকে চিনো নাই। আমি কিন্তু বারুদ খাওয়া পাঠান। আমি তো এখনো শুরু করিনি। শুরু না করতে করতে তুমি রাত ভরে কয়ে আমার ব্যথা করে ফেলেছ। আমি তো মাত্র 4 ভাগের 1 ভাগ দিয়েছি, এখনো দিইনি। আমি কতগুলো বিয়ে করেছি জানো? 21টা বিয়ে করেছি। ওই 21টা বই কিন্তু সকাল উঠে ভেঙে গেছে, কোনো রকম রাত্রিরে ছিল। কিন্তু তোমারও সময় হয়ে আসছে, যখন আমি শুরু করব তুমিও ভাববা, এই বাড়িতেও ভাববা, তার ফলে এই বাড়ির মালিক আমি হয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু উত্তেজনা তো এখনো চাইনি।
পাকঘরটার ভিতরে তো অবিবাহিত মেয়েটা রয়ে গেছে, ওইটাকে একটু ঠাপ দিয়ে আসি, তাহলে যদি আমার শরীরের উত্তেজনাটা একটু কমে। দুলাভাই কি কইবেন, একবার এমন ভাবে টাইনে নিয়ে আসলেন আমারে। বলেন। তোরা অফিসে গেছে, হ্যাঁ সেটা তো জানি। এখন এই বাড়ির ভিতরে কিন্তু তুই আর আমি ছাড়া আর কেউ নাই। হ্যাঁ দেখ, সাহেব তোর আমার সঙ্গে ছিলাম, পুরোটা সময় আমি দিতে পারিনি, মানে সে আমাকে দিতে পারেনি, আমার শরীরে এত উত্তেজনা, হ্যাঁ আমি মজা পাইনি, এই জন্য তোকে আমি নিয়ে আসছি। দুলাভাই দেখ, শোন, এই দুলাভাই আমার ছাইড়া দিয়ে কথা কন। না করিস না, দেখ তুই আমার শালি, শালি মানে আধে ঘরবাড়ি, হ্যাঁ শালির সঙ্গে একটু দুষ্টমি করারই যায়, তাই না? দুলাভাই ঠিক আছে যায়, কিন্তু মুখে বলেন, আবার ধৈর্য কথা বলতে হইব না, আমি কোনো কাজ মুখে বলতে পছন্দ করি না। দেখ তুই চিল্লাচিল্লি করিস না, আশেপাশে মানুষ যদি জানে তাহলে তোরও মান সম্মান যাবে, আমারও যাবে। এই কারণে আমি কইতাছি আপনার মুখে যা কর কোন আমার ধৈর্য আমি না। মুখে পারতেছি না, আমার উত্তেজনা শরীরের ভিতরে রয়ে গেছে, তোর আপা মিটাইতে পারেনি, তার তা আমি কি করব দুলাভাই? তারপর সেই মিটাইটা তুই মিটাবি, তাহলে আমি ঠান্ডা হবো। দুলাভাই আপা আসবো কিন্তু, দেখ আপা দেখে ফেললে কিন্তু আমার বাড়ি থেকে বের করে দিব, আর আপনারও সমস্যা হইব। শোন, আমি কিন্তু পারদ খাওয়া পাঠান, আমি খুব খতরনাক। আমি যেটা চাই সেটা করি, কোনো কথা কবি না, কোথায় তোর আপা কোথায় কি আমি জানি না, বাস আমাকে ঠান্ডা করবি। দুলাভাই দুলাভাই ছাড়েন, আপারে বইলে কোনো কথা কবি না। দুলাভাই কি কথা তুমি? আপা আপা দেখো আপা আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই। দুলাভাই আমার রান্নাঘর থেকে হাত ধরে টাইনা নিয়ে এসে আমার সাথে জোর জবরদস্ত করে কি করলো। শোনো, এই এটা তুমি কি করলে? আচ্ছা এটা আমি করেছি, আমি তোমাকে বলেছিলাম না আমার শরীরের ভিতরে একটা উত্তেজনা বেশি, হ্যাঁ তোমাকে তো আমি আসল কথা বলিনি। আমি কিন্তু সেই বারুদ খাওয়া পাঠান, নাম শুনছো কিনা জানি না, হ্যাঁ আমার কিন্তু তোমাকে বলেছিলাম যে আমার একটা বউ, আমার কিন্তু একটা বউ ছিল না, আমার 21টা বউ, সব এই ঠাপ খেয়ে খেয়ে, মানে আমার সঙ্গে কুলাইতে পারেনি। হ্যাঁ আমার শরীরের ভিতরে যে পারদটা আছে সেটা মাঝে মাঝে আমাকে উত্তেজিত করে তোলে, আমার সারা শরীরের সারা যে উত্তেজনা, তুমি আমার কাছে রাত্রিতে ছিলে না, ছিলে তো, আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি তোমাকে পুরা দিনই, সেই উত্তেজনাটা আমার ভিতরে কাজ করছিল, তাই ওকে আমি পাকঘর থেকে ডেকে নিয়ে এসে আমি ঠান্ডা হলাম। ধোকা, ধোকা, না এত বড় ধোকা আমার সাথে? আমি আমি কোনো ধোকা দিই এটা মেনে নিতে হ্যাঁ পারবো না, মেনে নিতে পারবে না। তুমি এত বড় মিথ্যে কথা বলেছো আমাকে। হ্যাঁ তুমি পারদ খাও, পাঠান হও আর যাই হও, তুমি তো বলেছিলে তোমার একটা বউ, তোমার 21টা বউ, এখানেও ধোকা। আবার আমার কি কম ছিল? আমি তো তোমার চাহিদা মোতাবেক, তোমার চাহিদা পূরণের জন্য যা যা করা দরকার সবই করেছি। হ্যাঁ করেছো, শেষ পর্যন্ত তুমি আমার খালাতো বোনটাকেও বাদ দাওনি। হ্যাঁ ছি 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 ছি। করেছি আমি। শোনো, জীবনে না কথাই আছে, একটা চোরের সাথে সংসার করা যায়, কেন জানো? ওই চোরটা না চুরি করে তার স্ত্রী সন্তানের জন্য, তার সংসারের জন্য, কিন্তু একটা লুচ্চো বদমাইশ লম্পট আর একটা মাগিবাজের সাথে কখনো সংসার করা যায় না। আমি বলেছি সুতরাং তুমি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবে। আমি ঠিক কালকের মধ্যে আমার উকিলের সঙ্গে কথা বলে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ভেবেছিলাম বাকি জীবনটা সুন্দর একটা লাইফ পার্টনারের সঙ্গে কাটিয়ে দেবো, অনেক সুন্দর লাইফ পার্টনার পেয়েছি, অনেক বড় উপহার পেয়েছি, বিশ্বাস করো আর নিতে পারছি না, দরকার নেই। সো আই সে গেট আউট। ঠিক আছে,
আপু, মাথা ঠান্ডা করো। আমি আমার জন্য কিছু করছি না। আমার আমার এইসব কারণে আজকে তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিস প্লিজ। না আপু, তুমি এমন কথা বলে না। তুমি আমার না দেখলে কে দেখবো বলো? খালার কাছে কি জবাব দেব? আমি কারো কাছে বলবো না আপু, আমি তোমার কথা দিতেছি, আমি কারো কাছে বলবো না। আমার ভিতরে এই কষ্টটা আমি লুকিয়ে রাখবো, কিন্তু কারো কাছে প্রকাশ করবো না কখনো। তারপরেও তুমি মনে দুঃখ নিও না, কষ্ট নিও না, তুমি ভালো থাকো। আজকে আমি হার হার করে টের পাচ্ছি, জানিস, সংসার মানে শুধু শরীরের চাহিদা নয়, সংসার মানে আরো বহুত কিছু। যা তোর প্রথম দুলাভাইয়ের ভিতরে ছিল, আমার প্রথম স্বামীর মধ্যে ছিল। শুধু একটাই কারণ ছিল, ও আমার চাহিদা মেটাতে পারতো না বলে আমরা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাই। যদি আমি তখন বুঝতে পারতাম, যদি একটু বুঝতে পারতাম, তাহলে আজকে আমার এই সমস্ত ভুলের কারণে তোর এত বড় ক্ষতি হয় না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, জানিস। আসলে প্রথম স্বামীর মতো তো স্বামী হয় না, তাই না? হ্যাঁ আপু, প্রথম স্বামীর মতো স্বামী হয় না। অনেক বড় ভুল করেছি, যার খেসারত আমার সঙ্গে সঙ্গে তোকেও দিতে হলো। আর আজকের পর আমার চকলেট পরীক্ষাও শেষ, বেডের পরীক্ষাও শেষ, ইন্টারভিউ শেষ। আমার তো সবই আছে, আমি বাকি জীবন এভাবেই কাটিয়ে দেব। আর তোর বিয়ে শাদীর দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? ঠিক আছে। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। না আপু, তুমি আমার কথা বললো না, দুঃখ নিও না, কোনো টেনশন করো না, ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো আপু। বাকি জীবন আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করবো নিজেকে।